আমি আজকে ঘরের দরজা পরিষ্কার করছিল, মানে আম্মু বলাই একবারই সে ঘরের দরজা পরিষ্কার করতে লেগে গেল এবং এটা খুবই একটা রেয়ার সিন ছিল। তাই চিন্তা করলাম এই দৃশ্যটা তো ধরে রাখা উচিত এবং আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করা উচিত, কারণ এরকম দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। The next morning. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা আন্টির বাসায় মিরপুরে দাওয়াতে যাচ্ছি, একদমই সাডেন দাওয়াত। আসলে মিরপুরে সচরাচর যাওয়া হয় না, তো তাই আন্টি বলতেই খুব একটা বেশি হেরফের না করে আম্মু রাজি হয়ে গেল, আর সাথে আমিও রাজি হয়ে গেলাম। কারণ মিরপুরে মনে হয় গত কয়েক বছর মিলে মাত্র এই নিয়ে 2বার যাচ্ছি। আন্টির বাসাটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, একদম ফাঁকা ফাঁকা ছিল সবকিছুই, মানে খোলামেলা বাসা ছিল। তো আপনাদের সাথে একটু বাসাটা শেয়ার করি কেমন ছিল। বাসায় টোটাল 3টা বেডরুম। এটা ছিল ইমনের বেডরুম, মানে যার মাধ্যমে আসলে আম্মুদের সাথে পরিচয়। আমার ভাইয়ের সাথে ইমন প্রায় 10 বছর ধরে পড়েছে, ওরা স্কুলে একদম 1 থেকে 10 পর্যন্ত একসাথে ছিল। সো অনেক ক্লোজ রিলেশন আর কি আন্টিদের সাথে। এটা হচ্ছে মেইন লিভিং রুম। আন্টি আবার খুব ভালো কেক বানায় এবং রান্না বান্নাও অসাম। আম্মু প্রায়ই বলে যে তোরা, মানে আম্মু যদি আন্টির বাসায় বেড়াতে গেল আর আমি না যাই, তাহলে আম্মু প্রায়ই বলে যে তুই খাবার মিস করেছিস। তোর আন্টি খুব ভালো রান্না মানে রান্না ছিল আর কি, খুব মজাদার ছিল। কি আর করা, সবসময় তো আর যাওয়া হয় না। ওকে, এটা ছিল ইমনের বোনের বেডরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর এখানে আন্টির ছোটখাটো একটা বাগান, প্রত্যেকটা বারান্দাতেই ছোট ছোট গাছ, আন্টির অনেকগুলো গাছ আছে। আমরা যেসব পানির বোতল গুলো ফেলে দেই, আন্টি এগুলোতে রং করে সুন্দরভাবে গাছ লাগাচ্ছে। জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। যেখানে চিনি জাতীয় সব খাবারই অ্যাভয়েড করে চলতেছি, সেখানে আন্টি কেক দেওয়ার পরে লোভ না সামলাতে পারে একসাথে 2টা কেক খাই ফেলছে। অনেক মজার কেক ছিল, অসম ছিল। এটা 5 মিশালি মাছের একটা ভর্তা ছিল। আন্টি আগেই বলেছিল যে এটা একটু ঝাল, এরপরে লোভ না সামলাতে পারে আমি একটু বেশি নিছি এবং ও অসম্ভব ঝাল ছিল, কিন্তু মজাও সেই রকম ছিল। এরপরে হচ্ছে আন্টি মাছের আরেকটা ভর্তা করছে এবং একটা ফলি মাছের কোপ্তা। ভাইরে ভাই, কি যে মজা ছিল কোপ্তাটা, মানে দেখতে মনে হচ্ছিল কি, আমি প্রথমে মনে করছি মনে হয় মাছ ভেজে রাখছে, পরে খাইতে গিয়ে দেখি আরে না, এটা তো কোফতা। উপরে আন্টি এত সুন্দর করে মাছের যে চামড়াটা দিয়ে রাখছে, দেখে মনে হচ্ছে যে মাছ ভাজা, বাট এটা ছিল একটা কোফতা এবং মানে অসাম ছিল, অসাম। আম্মু যে বলতো যে আন্টি অনেক মজার রান্না করে, আজকে না খেলে আসলে বোঝা যেত না, খুবই খুবই মজার রান্না করে। মানে সবগুলো খাবারই খুবই মজার ছিল। আমি যতটুকু খাই না কেন এত বেশি খাইছি যে খাওয়ার পরে আমি কতক্ষণ ধরে শুধু হাঁটাহাঁটি করছি খাবারটা হজম হওয়ার জন্য। আন্টি ভেরি ভেরি থ্যাংক ইউ, খুবই খুবই মজার খাবার ছিল, প্রত্যেকটা খাবারই খুব টেস্ট। আজকের আম্মুদের এই গেট টুগেদারে আরেকজন আন্টিরও আসার কথা ছিল, কিন্তু আন্টি সামহাও আসতে পারেননি এবং পরে যখন আসতে গিয়েছেন আন্টি পায়ে আসলে ব্যথা পেয়েছেন এবং উনি পাটা মুচকে গেছে। সো দোয়া করি যেন আন্টির পাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং আন্টির সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা করতে পারি। আসলে আম্মুর সাথে থেকে আন্টিদের সাথে গল্প করতে করতে না, আমারও আন্টিদের সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে। মানে আন্টিদের কাছে মনেই হয় না যে আল্লাহ অনেক বড় মানুষ, আন্টি টাইপের গল্প হবে, তা না। আন্টিদের সাথে আসলে সবসময় অনেক ফান কনভারসেশন। এরপর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যেবেলায় আমরা একটু বের হলাম মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সটা এক্সপ্লোর করতে। অ্যাকচুয়ালি এই শপিং কমপ্লেক্সে একটা দোকানে হোলসেলে চাদর বিক্রি করে, মানে শুধু হোলসেল না, কেজি দরে চাদর বিক্রি করে। এটা দেখার জন্যই আসলে যাওয়া, আরো এই মার্কেটটাতে বিশেষ করে যাওয়া, যে মার্কেটটায় দেখবো। মনে করলাম যে দাওয়াত যেহেতু খেতেই যাচ্ছি, সো মার্কেটটাও একটু ঘুরে আসি, কারণ মিরপুরে তো আর কখনো যাওয়া হয় না। তো শাহ আলী শপিং কমপ্লেক্সে গেলাম, সেখানকার নিচতলায় আসলে সবকিছু দেখলাম যে বেশিরভাগই হচ্ছে অর্নামেন্টসের দোকান, জুয়েলারি দোকান, আমাদের গাউসিয়ার মতো আর কি। আমাদের গাউসিয়া এই জন্যই বললাম কারণ আমি এই পাশে থাকি। আমি মিরপুরে কখনো, মানে এই মার্কেটগুলোতে তো কখনোই যাইনি। মুক্তিযোদ্ধা মার্কেটের কথা যে অনেক শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমি ওখানে যাইনি। সো এই জন্যই আমি গাউসিয়াকে আমাদের মার্কেট বললাম, কারণ এই পাশের মার্কেট বলে আর কি। আর নিচতলায় আসলে দেখলাম অর্নামেন্টস এর দোকান, আর হচ্ছে সব চাদর, কাপড় চোপড় এসবের দোকান। সো অর্নামেন্টস গুলো ভালোই ছিল, মানে
ভালো জিনিসপত্র ছিল আর কি। আর চাদর টাদর তো অনেক কিছু ছিল অবশ্যই, এগুলো দেখতে আর আমরা বসিনি, কারণ তখন আমাদের হাতে সময়ও একদম ছিল না। কারণ যেই দোকানটাতে যাব বলে আসলে মার্কেটে আসা, সেই দোকানটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে গেল। কারণ আমরা এই শপিং কমপ্লেক্সে এসে দোকানটায় লেখা ছিল দ্বিতীয় ভবন, তো দ্বিতীয় ভবন আমরা মনে করলাম মনে হয় দোতলা গাধার মতো, দ্বিতীয় ভবন মানে আসলে শাহালি কমপ্লেক্স 2 তে ছিল আসলে দোকানটা। কিন্তু আমরা এই শাহালি কমপ্লেক্স 1 যেটা বলতেছে সেটারই উপরে নিচে কতক্ষণ হাঁটাহাঁটি করে শেষ পর্যন্ত পাশের আরেকজনকে জিজ্ঞাসা করে আসলে পাশের ভবনটাতে গিয়ে দোকানটা পেলাম। তবে দোকানটা পেলেও যে খুব একটা লাভ হয়েছে তা না, কারণ আমরা যে উদ্দেশ্যে গেছিলাম, যে চাদর আম্মু কিনতে চাচ্ছিল সেখানে কিনতে পারে না, কারণ হোলসেলে চাদর বিক্রি করে, কিন্তু হোলসেলে কিনতে গেলে আপনাকে 10-12টা চাদর কিনতে হবে। এখন ভাই চাদরের বিজনেস তো আর করি না, সো 10-12টা চাদর কিনে কি করব। আর আপনারা একটা দুটা কিনলে তারা হোলসেলে দেয় না, আর কেজি দরে একটুও বিক্রি করতেছে না, সো আমাদের তেমন একটা লাভ হয় না। তাই আম্মু বলছে এখান থেকে চাদর কিনে কি হবে। চাদর একটু 350 টাকা নেওয়া যায়। কেমন হয় কাপড় কিরকম, এটা কিন্তু আমরা এই ভিডিও যে করছে তখন কিন্তু খুলছে আমাদের একটা ভিডিওতে কিন্তু এটাতে 50 টাকা দেওয়া আছে। এটা 450 টাকা গজ, এটা নিউ মার্কেটের মতো দাম কেমন তার 30 আমরা নিতে পারি, তাহলে যদি না পাই তাহলে আমরা কেন নিব। দাগ ভরলে দেখা যাবে। ওটা ধরে দেখো, ওটা আবার একটু কালারফুল আছে, কাপড় ধরে দেখো যদি এক হয়। এটা ওর হোমের যে বহর ওই বহর, এটা আবার চেক চেক দেখেন একটু ঘন চেক। একটু এরপরে এই মার্কেটটা কি বলে জানি না, এখানে আসলে অনেক বাইরের বিস্কিট ছিল, খেজুর ছিল, ফলমূল ছিল, ফলের মার্কেট বলে মেবি, মিরপুর 1-এর বিশাল ফলের মার্কেট এটাই মেবি বলে, আমি আসলে জানি না। তো এখানে বাইরে অনেক ধরনের বিস্কিট, মোয়া এসব রাখা, পাশে হচ্ছে খেজুর আর ফল তো ছিলই। এখানে আসলে ভেতরের দিকে আন্টির একটু কাজ ছিল, তাই আমরা আর আম্মু এখানে দাঁড়িয়েছিলাম। এবং এখানে এত এত বিস্কুট এগুলো একসাথে রাখা দেখে না সত্যি খেতে খুব ইচ্ছা করতেছিল, যদিও জানি না খুব একটা হাইজেনিক না কিনা, কারণ এভাবে খোলা ছিল তো, তবে অবশ্যই খারাপ হবে না, সবাই তো খায়। তবে আসলে আমার কাছে একটু কেমন লাগতেছিল, কারণ বিস্কিট টিস্কিট সবকিছু একদম খোলা ছিল তো, আর টুকটাক মাছি তো হচ্ছিল, ময়লা তো পড়ছিল, সেজন্য আর কিনি নেই। যদিও দেখে খেতে ইচ্ছা করতেছিল, কারণ এসব ময়লা জিনিস খেতেই কিন্তু আমাদের ভাল লাগে। আমরা যে রাস্তার ফুচকা খাই, সমোচা খাই, হাবিজাবি খাই, ওইগুলো খুব একটা পরিষ্কার থাকে না, কিন্তু ওগুলো খেতেই আমাদের ভাল লাগে। সো এগুলো দেখে মানে বিস্কিট, মোয়া বিশেষ করে, তারপরে পাশে চানাচুরও বিক্রি করতেছিল, এগুলো দেখে খেতে ইচ্ছা করতেছিল, বাট কন্ট্রোল, খাইনি আর কি। বাট মার্কেটটার মধ্যে এখানে গিয়ে আসলে এত ধরনের ফলমূল আর ফলমূল কি বলবো, বিস্কিট টিস্কিট এগুলো এত মানে ছিল আশেপাশে, দেখেই মনে হচ্ছিল এটা কিনি ওটা কিনি সেটা কিনি, কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই কিনিনি, শুধু মনেই হয় কিন্তু কিনি আর না। আর খেজুরের তো মনে হয় বাহার ছিল, ভাই রোজার তো এখনো দেরি আছে, এখনই এত এত খেজুরের পসরা, রোজার সময় তাইলে না জানি কি হয়। ছিল আমার একদিনের মিরপুর ভ্রমণের ছোট্ট একটা ভিডিও, বেশি কিছু ঘুরতে পারিনি কারণ আমরা যেতে যেতে একটু দেরি করেছিলাম। ইনশাল্লাহ সামনে আবার যাব, তখন আপনাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।